হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি তিনটে কোম্পানির চর্চা করব। কোম্পানি ঠিক নয়, বিজনেস। তিনটে বিজনেস, যে বিজনেসের ভবিষ্যৎ অত্যন্ত লোভনীয়। তাই এবং বর্তমানে কোম্পানিগুলো অত্যন্ত ছোট অবস্থাতে আছে। এই অবস্থাতে এই অবস্থাতে যদি বিজনেসগুলোতে আস্তে আস্তে করে আমরা কেনাকাটা করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে একটা বড় পোর্টফোলিও তৈরি করব। তো কোম্পানিগুলো কি কি? একটা হচ্ছে সার্ভোটেক পাওয়ার সিস্টেম। সার্ভোটেক পাওয়ার সিস্টেমের আমি প্রথমে আপনাদেরকে প্রোডাক্ট দেখাই। সার্ভোটেক পাওয়ার সিস্টেম করে কি দেখুন। এই সার্ভোটেক প্রোডাক্ট সিস্টেম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন চার্জিং সেন্টার, মানে যত সমস্ত গাড়ির চার্জিং, বিভিন্ন কোম্পানিতে চার্জিং, এবং ধরুন বিভিন্ন অফিসেও চার্জিং সেন্টার, মানে অর্থাৎ আমাদের যে সমস্ত পেট্রোল পাম্প আছে, এখন ধীরে ধীরে এই সমস্ত পেট্রোল পাম্প তো বন্ধ হয়ে যাবে। তার জায়গায় কি তৈরি হবে? তার জায়গায় সমস্ত চার্জিং সেন্টার তৈরি হবে। এবং এই চার্জিং সেন্টার অনেক কোম্পানি তাদের প্রেমিসেসে, তাদের এরিয়াতেও করছে। এবং এই কোম্পানিটা কিন্তু এই সেট আপটা তৈরি করার জন্য বেস্ট একটা সেট আপ এদের আছে। এই কোম্পানিটা এটা করে। এইচপিসিএল, বিপিসিএল, সমস্ত বড় বড় কোম্পানি কিন্তু এদেরকে কিন্তু তারা কন্ট্রাক্ট দিচ্ছে। তো মেন জিনিস হচ্ছে যে এরা তাহলে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিংয়ের একটা সেট আপ তৈরি করে। নাম্বার ওয়ান, এটা আপনারা বুঝতে পারলেন। এবং এদের এই যে আপনি দেখতে পাবেন সোলার থেকে শুরু করে সব ধরনের সার্ভোটেক পাওয়ার। ওকে, নেক্সট হচ্ছে কি, পরের কোম্পানিটা কি? পরের কোম্পানিটা হচ্ছে রামা স্টিল টিউবস। এবার রামা স্টিল, আচ্ছা, প্রথমে সার্ভোটেক কোম্পানিটা মাত্র 1966 টাকার কোম্পানি। এই কোম্পানি ভবিষ্যতে যদি 1 লাখ টাকার কোম্পানি হয়, তাহলে কিন্তু আপনার শেয়ার 50 গুণ হয়ে যেতে পারে। আজকে নয়, ধরুন আমরা একটা লং টার্মের ভিউ নিয়ে চলছি। তো কিন্তু এই বিজনেসের যে পোটেনশিয়ালটা আছে, সে পোটেনশিয়ালে কিন্তু এই কোম্পানিকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে রামা স্টিল টিউবস। আমি এই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাব আপনাদেরকে। রামা স্টিল টিউবস, দেখুন রামা স্টিল টিউব এরা কি করে। এই দেখুন, এই যে পাইপ রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন জায়গায় আপনারা কি বলে, এই সোলার রুফটপ যে বানানো হয়, কি কারেন্টের খুঁটি যে নিয়ে যাওয়া হয়, কিংবা ওই যে উইন্ড ইয়ে যে হয়, রাস্তায় যে স্ট্রিট লাইট বসানো হয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্ট তৈরি করে। এবং এই কোম্পানিটাও অত্যন্ত ছোট্ট স্টেজে আছে। তাই এই কোম্পানির বিজনেসটাকেও কিন্তু আমার খুব লোভনীয় বিজনেস হিসাবে মনে হয়েছে। আমি কিন্তু বিজনেস দেখে কিন্তু সিলেকশন করেছি। তৃতীয়ত হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন। এই মানে আমরা যাকে প্যারা কেবল হিসাবে মানে চিনি। তো কোম্পানিটা মাত্র 2700 কোটির, কিন্তু মেন স্টোরিটা কোথায়? না, মেন স্টোরি হচ্ছে এরা রেলওয়েকে কেবল সাপ্লাই দেয়। রেলওয়েকে কেবল সাপ্লাই দেয় মানে কি? ধরুন রেলওয়ের যে কানেক্টিভিটি, মানে রেলওয়ের বিভিন্ন ধরনের কানেক্টিভিটি আছে। ধরুন তারা ইয়ে কি বলে, পাওয়ারের কেবল চায়, তারা হচ্ছে কমিউনিকেশন কেবল চায়, সিগন্যালিং কেবল চায়। এরা কিন্তু সমস্ত ধরনের কেবল কিন্তু এরা তৈরি করে। তাহলে আজকে যে রেলওয়ের বাজেটে যে বিশাল বড় খরচ হচ্ছে, এবং যত রেল লাইন পাতা হবে, সেক্ষেত্রে কিন্তু এদের প্রোডাক্ট কিন্তু মানে সবসময়ের জন্য কাজে লাগবে। দেখুন, পাওয়ার কেবল, টেলিকম কেবল, কন্ট্রোল কেবল, ডোমেস্টিক ওয়্যার, স্পেশাল কেবল, এইখানেই আছে রেলওয়ে কেবল। বুঝতে পেরেছেন তো? তাহলে আমি তাহলে তিনটে বিজনেস যেগুলো সিলেক্ট করলাম, আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আমার সিলেকশনের পেছনে অবজেক্টিভ কি, যে এই কোম্পানিগুলোর ভবিষ্যৎ বিজনেসটা চলবে কি চলবে না।
আমার মনে হয়েছে সম্ভাবনা আছে, প্রচন্ড ভালোভাবে চলবে, তাই আমি কিন্তু শেয়ারগুলোকে আপনাদের কাছে নিয়ে এসেছি। এবারে যদি চলে যাই আমি আমি দ্বিতীয়ত দেখবো কি, যে বিজনেসটা কেমন চলছে, যে মানে কোম্পানি ফার্স্ট যেটা আমরা দেখব, যে দেখুন একটা কোয়ার্টার টু কোয়ার্টার বিজনেস কিন্তু প্রবলেম হতে পারে, কিন্তু বছরের পর বছর বিজনেসটা আমার কেমন চলছে। আমি ধরুন প্যারামাউন্ট কেবলে নিয়ে এলাম, ধরুন 21 সালে 518 কোটি টাকার বিক্রি হয়েছিল, 3 কোটি টাকার প্রফিট, কিন্তু পরে 588, 23-এ 794, 48, 949, 70, অর্থাৎ কন্টিনিউয়াস ইয়ার বাই ইয়ার কিন্তু কোম্পানির গ্রোথ হচ্ছে। তাহলে গ্রোথ হচ্ছে। এবারে কোনো ক্ষেত্রে যদি কোয়ার্টার বাই কোয়ার্টারে প্রবলেমও হয়, আমরা কিন্তু সেটাকে ইগনোর করব, অর্থাৎ আমরা সেটাকে সেই অর্থে ধরবো না। এবং আমি যদি দেখি এই কোম্পানিটার প্যারাকেবলের কিন্তু পিটাও খুব একটা বেশি নেই, মাত্র 38.6 কাছাকাছি আছে। দেখি আমি এর একটু ম্যাক্সিমাম যে এই যে চার্টটা দেখছি, না এখানে তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাচ্ছি না। তাহলে প্যারামাউন্ট কমিউনিকেশন ইয়ার বাই ইয়ার ভালো বিজনেস করছে। দ্বিতীয় আমি দেখবো কি, ধরুন রামা স্টিল টিউব, রামা স্টিল টিউব। তাহলে রামা স্টিল টিউবের যদি আমি প্রফিটটা দেখতে চাই, 768, 1337, দেখুন তারা কিন্তু 21 সালে 470 কোটি টাকার প্রফিট করেছিল, 12 কোটি, এই 470 কোটি টাকার সেলস, 12 কোটি টাকার প্রফিট। 22-এ 768 কোটি টাকার সেলস, 27 কোটি টাকার প্রফিট। 23-এ 1337 কোটি টাকার সেলস, 27 কোটি টাকার প্রফিট। অর্থাৎ ও প্রতি বছরে বছরে এর কিন্তু বিজনেসের যে টপ লাইন গ্রোথ এবং বটম লাইন গ্রোথ দুটোই হচ্ছে। এবং যদি দেখি এর ভ্যালুয়েশন কেমন আছে, 65.8। ছোট কোম্পানির ভ্যালুয়েশন মানে জাজমেন্ট করাটা খুব টাফ, কারণ কি ধরুন পরের বছর ডবল প্রফিট যদি দিয়ে দেয়, হয় এই সমস্ত কোম্পানি ধরুন আজকে 12 কোটি প্রফিট করছে, 24 কোটি প্রফিট করে দিলে সঙ্গে সঙ্গে তার ইপিএস কি হয়ে যাবে, বেড়ে যাবে, এবং পি ঝপ করে নেমে যাবে। তো এই লজিকটা কিন্তু খুব কার্যকর হয় এই কোম্পানিগুলোর ক্ষেত্রে। তো রামা স্টিল টিউবেও কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে। তৃতীয়ত দেখবো কি, আমার সার্ভোটেকে কি দেখা যাচ্ছে, সার্ভোটেকের বিজনেস, সার্ভোটেক পাওয়ার সিস্টেম। আচ্ছা, 1966 কোটি টাকার কোম্পানি, 141-এর পি, পি কিন্তু হাই, অর্থাৎ এখন যে বা যারা কিনছে তারা কিন্তু হাই ভ্যালুয়েশনে কিনছে, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে তাদের ভ্যালুয়েশন সবসময় হাই থাকবে। অর্থাৎ আপনি ভাবছেন যে একটু নামলে কিনবো, কিন্তু দেখা যাবে তারা না নেমে একই রেঞ্জে থেকে যাবে বা আস্তে আস্তে করে উপরে চলে যাবে। কবে কারেকশন দেবে কেউ জানে না। যেমন ধরুন 21-এ 86 কোটি টাকার সেলস হয়েছিল, 1 কোটি টাকার প্রফিট। 134 কোটি টাকার সেলস, 4 কোটি টাকার প্রফিট। 249 কোটি টাকার সেলস, 11 কোটি টাকার প্রফিট। 281 কোটি টাকার সেলস, 14 কোটি টাকার প্রফিট। মিনস বছরে বছরে কিন্তু এই কোম্পানি তাদের কিন্তু প্রফিটটাও কিন্তু মানে সেলসও বাড়ছে, প্রফিটও বাড়ছে। তাহলে ফ্রেন্ডস মূল লজিক হচ্ছে, আমি দেখলাম কি, ফার্স্ট ছোট কোম্পানি মানে এই জায়গা থেকে, এই ধরুন 2000 কোটি টাকার কোম্পানি, কি ধরুন 1500 কোটি টাকার কোম্পানি, কি 3000 কোম্পানি টাকার কোম্পানিগুলো তাড়াতাড়ি বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্ট দেখেছি, ঠিক আছে, রেজাল্ট ও দেখলাম, প্রত্যেকটা কোম্পানির সেলসও বাড়ছে এবং প্রফিটও সেই হারে বাড়ছে। এবারে তৃতীয় যে জিনিসটা আমরা দেখব, চার্ট। আমি যদি চার্টে গিয়ে দেখি, তাহলে প্রথমে আমি দেখছি প্রথমে আমি রামা স্টিল টিউবের চার্টটা দেখছি। ধরুন রামা স্টিল টিউবের যে চার্ট, তাতে দেখা যাচ্ছে যে শেয়ারটা দীর্ঘদিন ধরে এই জায়গায় আছে। ধরুন দেখুন শেয়ার এই 10 থেকে এত চলে এসছে 2 বছরের মধ্যে। এবারে এখানে 2 বছর ওয়েট করেছে, এবারে 1 বছরে দেখা যাবে এই শেয়ার আবার 2 গুণ 3 গুণ কিন্তু বেড়ে যাবে। দেখুন কখন এই সমস্ত ছোট শেয়ার
কখন বেড়ে যাবে সে কিন্তু বলা খুবই মুশকিল। যেমন ধরুন আমি একটা শেয়ারের কথা বলছি, অ্যাপোলো মাইক্রো সিস্টেম। আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনারা দেখুন। অ্যাপোলো মাইক্রো সিস্টেম কত তাড়াতাড়ি শেয়ারটা কোন জায়গা থেকে কোথায় চলে গেলো দেখুন। এই 30 থেকে 160, 3-4 মাসের মধ্যে এবারে সে এখানেই ঘুরঘুর করবে। সুতরাং ওটা কোনো প্যারামিটার নয়। এর চার্টটা মোটামুটি আমার যে চার্ট ঠিক আছে, মোটামুটি ছোট ছোট করে কেনা যেতে পারে। দ্বিতীয় যেটা হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন, এটার কি অবস্থা দেখবো। হ্যাঁ, এটাও কিন্তু সবে দেখুন মুভমেন্ট শুরু হয়েছে, কিন্তু কতদিন চলবে, কোথায় চলবে আপনারা বিশ্বাস করবেন না। যে কিছু কিছু শেয়ার আছে যদি সে চলবে মনে করে, বিশেষ করে দেখুন আরো একটা শেয়ার আমি দেখাচ্ছি, কেপিআই গ্রিন বা কেপিআইটি টেকনোলজি। এগুলো কিন্তু আমরা কিনে কিন্তু প্রফিট বুক করেছি বা আমরা এখনো হোল্ড করছি। দেখুন কোথা থেকে কোথায় চলে যায়। এই জায়গা থেকে যদি ভাবেন 396 থেকে 724 পর্যন্ত, তার মানে প্রায় 8 গুণ পর্যন্ত চলে গেছে। যেমন ধরুন কেপিআইটি, এবং এটা বেশি সময়ে মানে খুব বেশি সময় নেয়নি। মানে শেয়ার যদি চায় তাহলে কিন্তু সে প্রথমে 8-9 গুণ চলে যাবে, তারপরে হয়তো সে 4 গুণ নিচে নেমে চলে আসবে। দেখুন এই কোম্পানির শেয়ারটা দেখুন কতদিনের মধ্যে 400 থেকে 1700। তো এটাই হচ্ছে তার মুভমেন্টের অ্যাটিচিউড। এই লজিক গুলোকে কিন্তু আপনাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে ইয়েটা বলে দিয়েছি, রামা স্টিল টিউব এবং প্যারামাউন্ট কমিউনিকেশন। দেখুন কোম্পানিগুলো সবে কিন্তু বড় হওয়া শুরু করেছে, ঠিক আছে, এবং আমার বিশ্বাস এই কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু আরো বড় হতে পারে। আর তৃতীয় হচ্ছে সার্বোটেক। সার্বোটেকটাও ধরুন এই যে 25 থেকে এই দেখুন 92 চলে এসছে, জাস্ট ধরুন 1 বছরের মধ্যে। এবারে সে দেখুন এখানে কতদিন ধরে 1, 2, 3, 4, 5, 6, 7 মাস থাকার পরে সে আবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। যেহেতু বিজনেস গুলোর সম্ভাবনা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আইআরএফসি এবং ইরকন বিজনেসের প্রোফাইলে এখনো কোনো চেঞ্জ আসেনি, কিন্তু গভর্নমেন্টের স্পেন্ডিং এত বাড়াচ্ছে 2-3 বছরের মধ্যে সেই কোম্পানিগুলোর পারফরমেন্স বেটার হবে। কিন্তু মার্কেট সেটাকে কিন্তু ভবিষ্যৎটাকে আজ থেকে কিন্তু তারা প্রেডিক্ট মানে করে দেয় এবং শেয়ার প্রাইসকে তেমনি উপরে নিয়ে যায়। তো তেমনি ভাবে এই কোম্পানিগুলো এখনো পর্যন্ত ছোট অবস্থাতে আছে। তো আমার যেটা বিশ্বাস যে এই কোম্পানিগুলোর বিজনেস ভবিষ্যতে আপনাদের ক্যাপিটালকে কিন্তু অনেক বড় করতে পারে। তো ফ্রেন্ডস, এই 3টে শেয়ার দেখুন ফ্রেন্ডস, লজিককে বিশ্বাস করতে হবে এবং মার্কেট সাইকোলজিকে মানে অ্যাডাপ্ট করতে হবে। অতএব আপনারা যদি ভাবেন, আপনি ভাববেন না যে আমার 2 দিন পরে কি হবে, 3 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে। আপনি যদি ভাবেন আমি 10টা কিনবো কিন্তু আমি 6 বছর অপেক্ষা করব, আমি 1000 টাকা নিবেশ করব, আমি 6 বছর ওয়েট করব। আপনি 1000 টাকা 2000 টাকা ফিক্সড ডিপোজিট যখন করেন, আপনি 10 বছর 11 বছর ওয়েট করেন, কিন্তু এখানে আপনার 6 মাস ওয়েট করার ধৈর্য থাকে না বলেই কিন্তু এখান থেকে লোকেরা পয়সা রোজগার করতে সাধারণত পারে না। ফ্রেন্ডস, এই 3টে কোম্পানির শেয়ারকে স্টাডি করুন। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার রিকমেন্ডেশনে মানে আমার কথা শুনে আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রি করবেন না। কিন্তু আপনারা আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তাদের সঙ্গে আগে কনসাল্ট করুন, তারপরে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস, এবং শেয়ার করুন। যার যদি ভালো লাগছে কমেন্ট করুন, লাইক করুন। ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।